এই যে আমাদের এমপি সাহেব। এই মেয়ে হান্দা দিবেন নি? এমপি সাহেব, খেজুরি হিসাব লন। বাবা তুমি ধৈর্য ধরো, সবকিছু হবে, আমরা দেখতেছি বিষয়, ঠিক আছে? এদের কোনো সময় নাই, অন হিসাব দেন। সেটা তুমি বুঝতেছো না বাবা। এদিকে গীতা অন খেজুরি হিসাব লন। এরকম হান্দা কান্দা দিয়ে মুগলাম একদম। তুমি বেশি কথা বলতে বিষয়টা দেখছি, ঠিক আছে? আমার বেজের সাথে কথা বলে বিষয়টা দেখছি। তুই তো আমার থেকে বেশি বিজি ভোটাররা। খেজুরের হিসাব কই? এই আমাদের আসলে একটু বরাদ্দ হয়নি। বাবা শুনেছো তো, বরাদ্দ হইছে না, বরাদ্দ হইলে আমরা জানাবো। খেজুরি হিসাব অনেক লাগবো। 3 মিনিট সময় দিলাম, আপনারা অনেক খেজুরি হিসাব দিবেন। স্যার হে কেমনে বুঝলো আপনি 3 মিনিটে কাম ছেড়েলেন? বললাম দাওয়াত টাওয়াত নাকি পাইছেন? বিরিয়ানির দাওয়াত পাইছিলাম। এখন আমরা তো বিরিয়ানি দাওয়াত যাবো না, আমাদেরকে বিরিয়ানি দাওয়াত দিয়ে নেই সেটা কিলাবে। এই কিলানি খাওয়ার জন্য তো বিরিয়ানি খেতে যাবো না। না বিরিয়ানি কি খাবো না। পক্ষের নাকি ডিবেট হবে, আপনার পক্ষ নাকি রাজি, ওই পক্ষ কি রাজি হবে ডিবেটের জন্য? সে তো ডিভাইড করতে পারবে না, সে তো খারাপ স্টুডেন্ট। এই ওইদিকে কি যেন হচ্ছে, এদিকে কি হইতেছে ভাই? আর কেমন আছেন ভাই, হাতটা মিলান। আমি তো মান্দাবাদের সাথে হাত মিলাই। রায়ন মিয়া এনে তো খেজুরি হিসাব দিতে না মিয়া। দ্বিতীয় হিসাব তো আমি দিব, আপনার নাম আমি মানহানি মামলা করে দিব। কার কাছে হিসাব চান? মান্দাবাজের কাছে? হয়তো পালাই যাবো। পালাবো মানে? পালাবো কেন? কোথায় পালাবো? দরকার হলে আপনার বাসায় যে উঠবো। খেজুরি হিসাব তো দিতে পারলেন না, খেজুরি হিসাব তো দিবেন। কোরবানি যাইতেছে, দুমবার উডের মাংসের হিসাব তো দিবেন, লগে আড্ডির হিসাব দিয়ে দিতে হবে, নাইলে কিন্তু আন্দোলন।